মারিয়া এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে। শাস্ত্রমতে বলদে চড়িয়া শিবের সিংহায় দিবেন হাক, এবং সেই হাক শুনেই কিন্তু মর্তেতে ঢাক বেজে উঠছে। শিবের সনে কার্তিক গণেশ, লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। সেই ভগবতীর আগমনে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের মনে কিন্তু আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, এবং এরই প্রভাব পড়েছে কিন্তু বিভিন্ন মন্দিরে মণ্ডপে। তারা যাচ্ছেন মন্দিরে দেবী দর্শন করতে, এবং তাদের যে মনের আকুতি আর্জি সেগুলো কিন্তু দেবীর চরণে নিবেদন করছেন সর্বোচ্চ সম্মানে, এবং কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠছেন দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। যেটা জানতে চাইলেন যে ভক্ত অনুরক্তদের আগমন কেমন। আজকে আপনি জানেন যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উৎসবের আজকে মহানবমী, এবং এই মহানবমীর দিনই কিন্তু দেবী দুর্গা তিনি কিন্তু অসুরকে বধ করেছিলেন, এবং সেই অসুর বধের যে উল্লাস, অসুর বধের যে অর্জন, সেই খুশি সেটা কিন্তু রয়েছে। আপনি জানেন যে নবমীর তিথিটা গতকাল সন্ধ্যায় সন্ধি পূজার মাধ্যমে কিন্তু আসলে শুরু হয়, এবং আজকেও চলছে। এবং যেটা বললাম যে অসুর বধের দিন আজকে, তো অনেক বড় খুশি এবং অর্জনের দিন সনাতন ধর্মাবলম্বীদের জন্য। কিন্তু এর সাথে সাথে কিন্তু বিষাদের সুরও রয়েছে, কারণ আগামীকালই কিন্তু আসলে দেবী দুর্গা তার বাপের বাড়ির যে আশা, সেই আশার ইতি টেনে কৈলাসে ফিরে যাবেন স্বামীর বাড়িতে। এর ফলে ভক্তকুল যারা আছেন তাদের মনে কিন্তু কিছুটা বিষাদের সুরও রয়েছে। এর ফলে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, এমনকি গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। তাও কিন্তু আমরা আসলে মন্দিরগুলোতে তার কোনো প্রভাব আমরা খুব বেশি দেখতে পাইনি। আমরা দেখেছি যে মন্দিরে মন্দিরে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ভক্তদের বেশ আনাগোনা রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে ভক্তরা কিন্তু সকাল থেকে এসেছেন, এবং সকাল 9টা নাগাদ ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু আসলে বিহিত পূজার মাধ্যমে এই আজকের যে নবমীর আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আসলে শুরু হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নবমীর যে তিথিটা চলছে, একটু পরেই কিন্তু 10:30 11টা নাগাদ কিন্তু অঞ্জলি শুরু হবে। এর ফলে ভক্তদের যে আনাগোনা সকালে যেটা ছিল এখন কিন্তু আরও বাড়ছে। তবে বৃষ্টির প্রভাবে আসলে এই যে উৎসবের আমেজ বা নবমীর যে আমেজ, সেই আমেজটা আসলে বিন্দু পরিমাণেও কিন্তু আসলে ভাটা পড়েনি বলেই আমরা দেখছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। আমরা যেটা দেখেছি যে ভক্ত অনুরক্ত যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বছর পেরিয়ে একবার তাদের দেবী আসেন এই ধরাধামে, এবং সমৃদ্ধি, উন্নতি এবং তাদের জন্য আশীর্বাদ নিয়ে আসেন। সেই আশীর্বাদ পুষ্ট হতেই কিন্তু তারা আসলে মন্দিরে মন্দিরে পরিবার সহ নিজেদের প্রিয়জনদেরকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন। এবং আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, নবমীর যে অন্যতম একটি আকর্ষণ ধুনুচিনা আছে, সেটা কিন্তু আজকে সন্ধ্যায় প্রত্যেকটা মন্দিরে কিন্তু অনুষ্ঠিত হবে, আমরা এমনটাই জেনেছি। এবং যেটা বললাম যে বিষাদের সুর রয়েছে, তাও ভক্তদের মধ্যে একটা আশা কিন্তু রয়েই যায়। তারা বলছেন যে দেবী এসেছিলেন, আশীর্বাদ পুষ্ট করে কৈলাসে ফিরে যাচ্ছেন, কিন্তু আগামী বছর আবার আসবে। সেই ক্ষণ গণনা শুরু হবে ভক্তদের আগামীকাল বিসর্জনের পর থেকে, এবং সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে উঠবে, আসছে বছর আবার হবে।